আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তমাল কুমার দাস, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আজকে আমি একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো নেজাল সাইকেল। 1895 সালে জার্মান চিকিৎসক রিচার্ড কাইসার আবিষ্কার করেন যে একজন সুস্থ মানুষের দুটি নাকের ছিদ্র একই সাথে খোলা থাকে না, বরং একটি নাকের ছিদ্র বন্ধ হয় এবং অন্যটি খুলে যায়, এবং এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতেই থাকে। এই প্রক্রিয়াটিকেই নেজাল সাইকেল বলে। নাকের এই স্বাভাবিক ও অচেতন প্রক্রিয়াটি আমরা সাধারণত অনুভব করি না। এখন প্রশ্ন হলো, এই নেজাল সাইকেল কেন হয়? আমাদের দুই নাকের ছিদ্র যদি সবসময় খোলা থাকতো, তাহলে বাতাস নাকের ছিদ্রগুলিকে শুকিয়ে দিতে পারতো। কিন্তু আমাদের নাকের ছিদ্রগুলি পর্যায়ক্রমে বন্ধ হয় এবং বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। ফলে শ্বাস নেওয়া বাতাসটি উষ্ণ এবং আর্দ্র হয়, এবং এই প্রক্রিয়াটি আমাদেরকে গন্ধ শনাক্তকরণেও সাহায্য করে। আমাদের দেশে প্রায়ই নেজাল সাইকেলকে নাকের মাংস বৃদ্ধি বা পলিপের কারণে হয়েছে বলে মনে করা হয়। এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে নাকের টার্মিনেটটি পুড়িয়ে ফেলেন অথবা সার্জারির মাধ্যমে কেটে ফেলে দেন। এই কারণে নাকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং শুষ্ক বাতাস সরাসরি গিয়ে শ্বাসনালীতে আঘাত করে। ফলে রোগীর সমস্যা কমার পরিবর্তে আরো বেড়ে যায়। তাই নেজাল সাইকেল সম্বন্ধে ধারণা থাকা খুবই জরুরি, যাতে আমরা ভুল চিকিৎসার শিকার না হই। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।